গরিব মানুষের সুবিধার্থে স্বল্প মূল্যে চিকিৎসা পরিষেবা দিয়ে আসছে ইউএমআরআই। শুক্রবার বরিশা পুজো প্রাঙ্গণ থেকে বিশেষ সুবিধার কথা ঘোষণা করলো তারা। এই হাসপাতালে এবার থেকে সরকারি হাসপাতালের মতো মাত্র 10 টাকায় ওপিডির সুবিধা পাওয়া যাবে। সেই সঙ্গে প্যাথোলজিক্যাল যে কোনো পরীক্ষায় 50% পর্যন্ত ছাড় দেবেন তারা। পাশাপাশি বরিশা ক্লাব এবং স্থানীয় পুরপিতার সঙ্গে যৌথ উদ্যোগে এলাকার প্রান্তিক মানুষদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করলেন তারা। এদিনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ শুভাশিস চক্রবর্তী। আমি এমআরআই হসপিটালের পক্ষ থেকে এখানে আরেকটা উপহার এলাকাবাসীর জন্য নিয়ে এসেছি আমরা। সেটা হচ্ছে যে স্বাস্থ্যসাথী কার্ড হোল্ডারদের জন্য একদমই স্বল্প মূল্যে একটা ওপিডি পরিষেবা এবং তার সাথে রোগ নির্ণয়কারী যে পরীক্ষা নিরীক্ষা সেক্ষেত্রে একটা 50% ডিসকাউন্টের সুযোগ। তার সাথে আইপিডিতেও আমরা ডাইরেক্ট পে অনলি ওয়ার্ড, যেখানে মাত্র 1500 টাকায় ডাক্তার এবং বেড ভাড়া নিয়ে পার ডে খরচ করবে, এরকম একটা প্রয়াস থাকছে। এই স্বাস্থ্যসাথী পরিষেবাটা কি এখন থেকে শুরু করলেন, আগে থেকেই ছিল? স্বাস্থ্যসাথী পরিষেবা থাকার ব্যাপার না, স্বাস্থ্যসাথীটা নেওয়া সবার পক্ষে বাধ্যতামূলক। সমস্ত বেসরকারি এবং আধা সরকারি যারা স্বাস্থ্য প্রতিষ্ঠান চালায় তাদের পক্ষে। এবং স্বাস্থ্যসাথী পরিষেবা আমাদের শুরুর দিন থেকেই ছিল। স্বাস্থ্যসাথীতে যেটা পরিসরে যেটা অন্তর্ভুক্ত নয় সেটা হচ্ছে ওপিডি পরিষেবা। ওপিডি পরিষেবার কোনো সুযোগ ছিল না। একটা সরকারি হাসপাতালের ধাঁচে 10 টাকার মূল্যের একটা টোকন টিকিটে আমরা ওপিডি পরিষেবা চালু করছি। সেখানে বিশেষজ্ঞ ডাক্তাররা থাকছে এবং তাদের সঙ্গে সাহায্য করার জন্য যারা সুপার স্পেশালিস্ট তারাও থাকছে। যেহেতু আমাদের মাল্টি স্পেশালিটি হসপিটাল, সেক্ষেত্রে সব স্পেশালিটি কভার করা হচ্ছে এর মধ্যে। এবং তার সাথে টেস্টের ক্ষেত্রে মানে রক্ত হোক, ইউরিন হোক, কফ হোক কিংবা রেডিওলজিক্যাল পরীক্ষা হোক, ফটো তোলার যে পরীক্ষা নিরীক্ষা, বুকের এক্সরে, ইউএসজি, ইকো ইত্যাদির ক্ষেত্রে আমরা 50% সাধারণ মানুষকে দিতে চলেছি। আমাদের কাছে ভারতবর্ষের মানুষের কাছে খুব উল্লেখযোগ্য দিন। এই দিন সামনে রেখে ভারতবর্ষের দার্শনিক লেখক বিবেক উৎসব হয়ে থাকে আধ্যাত্মিক যুবক এলাকায় পুরুষ জন্মদিন। আর উজ্জ্বল ছড়ায় সারা ভারতবর্ষ আলোকিত হয়েছে, উদ্ভাসিত হয়েছে। তিনি আমাদের জন্য অনেক উপদেশ দিয়েছিলেন। সেই উপদেশে একটা বলেছিলেন যে জীবে প্রেম করে যেইজন সেইজন সে মানুষের মধ্যে ঈশ্বর নিহিত আছে, ভগবান। সেই আঙ্গিকে আজকে এখানে অত্যধিক পিছিয়ে পড়া মানুষদের মধ্যে আজকে কম্বল বিতরণ করা হবে। সেটা একটা সামাজিক যারা করছে তাদের ধন্যবাদ জানাই। এটা আমরা 16 বছর ধরে করছি। আমি তখন পৌর প্রতিনিধি ছিলাম না, সেই হিসেবে আমরা এটা শুরু করি। অনেক মানুষের থেকে সাহায্য নিয়ে করতে করতে আজকের এই জায়গায় পৌঁছেছি। 2000 মানুষ কাজে আমরা তুলে দেবো। সমাজে অনেক প্রান্তিক মানুষ যারা নিজেদের সব প্রয়োজনটা নিজেরা পারে না, তো আমরা যারা আছি সবাই জনপ্রতিনিধি থেকে শুরু করে সাধারণ অনেক মানুষ আছে, সবাই যদি আমরা এগিয়ে আসি, তাদের পাশে দাঁড়াই, নিশ্চিতভাবে সেটা ভালো কাজ হবে।